আসসালামাইকুম বন্ধুরা, আজকে আবার নতুন গল্প নিয়ে চলে আসলাম। এখানে তো ফাতেমার মা নামাজ পড়ে বসে বসে তসবি পড়ছে, আর এখানে ফাতেমা তামিম টুম্পা আর মুন্নাকে পড়তে বসিয়েছে। এই যে হয়েছে, দুষ্টুরা এক চুল পড়তে চায় না, এদেরকে নিয়ে আমার একদম মরণ হয়েছে। আর আমার এই টুম্পা তামিমকে তো আমি তো কিছুদিন পরে ভর্তি করে দেবো। এরা কি করবে স্কুলে, যে কিছুই তো পড়তে পারে না। আরে মা আর বকিস না, পড়াশোনা একলাই শিখা যাইব বড় হইলে, অত বইকা মারা কি আর পড়ানো যায়? হ্যাঁ হ্যাঁ, তুমি তো ওটাই বলো। ওরা তো তোমার চোখে তো বড়ই হচ্ছে না, ওরা তো দিন দিন ছোটই হচ্ছে। তুমি আর ভাই হয়েছো, তোমাদের জন্য কিচ্ছু তো বলার মতন নেই। এখন তো আবার নতুন এসে আরেকটা জুটেছে আমাদের ভাবি, সে তো বাবা টুম্পাকে তো চোখে হারাই। তার জন্য তো টুম্পাকে আমার কিছুই বলার মতো নেই। এই পর বলছি না, তোদেরকে কিন্তু আমি দেবো ধরে। আর এখানে তো লাবণী তার কাপড় চোপড় গুলা ভাঁজ করে আলমারিতে তুলছে, আর এখানে আব্দুল রহমান ঘুমিয়ে আছে। এ কি, বাইরে কি হচ্ছে? মনে হচ্ছে আপু মনে হচ্ছে টুম্পাদেরকে বকছে, দেখি তো যে। তাই বলে তো লাবণী বাইরের দিকে চলে যায়। কি হয়েছে আপু, তুমি ওদেরকে বকছো কেন? আমি এই ঘর থেকে শুনতে পাচ্ছি তোমার বকা, ওদেরকে তুমি এই যে গালানি গালাচ্ছ। আর কো না, পড়তে বসাচ্ছি এখন নাকি, কিন্তু এই যে ঘোড়ার ডিম কোনো কিছুই মুখে রাখতে পারে, মুখস্থ করে রাখতে পারে না। ও তাই নাকি? তাই তো টুম্পা সোনা, তামিম মুন্না, তোমরা তো পড়তে হবে, তোমরা তো স্কুলে যাবে, না পড়লে তো হবে না। যাক বাবা, এবার অন্তত তুমি আমার দিকে হয়ে কথাটা বলেছ। আমি তো ভাবলাম তুমি বলবে পড়তে বসিও না। না না, আমি মামি ভালো হলেও পড়াশোনার দিক থেকে কিন্তু সবাইকেই বকা দিব, আদরের সময় আদর। আর আমার কাছে থাকতে হলে পড়াশোনা তো করতেই হবে। মামি, আমার পড়তে মন করে না, কেন জানি আমার মাথার ভিতরে পড়াশোনা কিচ্ছু ঢোকে না। তুমি মাকে বলে দাও আমি পড়বো না, আমি তোমার কাছে পড়বো। ওই দেখেছো দেখেছো, বাহানা কি করে, দেখো দেখো, তোমার কাছে পড়বে, দেখেছো ওর বাহানা দেখো। তোমাকে না বলেছি তুমি একদম মামি মামি করবে না? দেখেছো তোমাকে দেখে কিরকম কাছে, যাও তুমি ঘরে যাও ভাবি, আমি এদেরকে পড়াই। আমি বরঞ্চ বলি কি আপু, তুমি ওদেরকে না, আমরা পড়াতে গেলে ওরা কিন্তু পড়বে না, অনেক দুষ্টামি করবে। ওদের জন্য একটা মাস্টারের ব্যবস্থা করা হোক, বাসার উপরে এসে, আমাদের বাড়ির উপরে এসে পড়িয়ে যাবে। এরকম টিচার তো আজকাল অনেক পাওয়া যায়, সব জায়গাতেই তো এখন বাসার উপরে বেশি একটা পড়ায়। তা তো ঠিকই বলেছ, কিন্তু কি করা যায়, কোথায় পাবো? আপু তুমি যদি বলো, আমার একটা বান্ধবী আছে, সে সবাইকে প্রাইভেট পড়িয়ে বেড়ায়। আমিও দুই একটা পড়িয়েছি, কিন্তু ওরা তো আর আমার কাছে পড়বে না। তুমি বললে আমি ওকে খবর দিতে পারি, ও যদি আসে, এসে যদি তিনজনকে পড়ায় তাহলে ভালো হতো না? কথাটা তো ঠিকই বলেছো, ওরা তো দুষ্টু, আমার কাছে তো একদমই পড়তে চাই না। যাই হোক, দেখো কি করা যায়, আমার আর ভালো লাগছে না। তোরা যা হয় তাই কর রে বাবা, আমি যাই। তোরা পড়বি না আমার বোঝা হয়ে গেছে, আর এই দুটো তো মানুষ আর হবেই না। সন্ধ্যায় ওদের জন্য একটু ম্যাগি বানিয়ে নিয়ে আসি, ওরা খাক, খাওয়া ছাড়া আর কোনো কিছুই করার নেই। এই বলে তো ফাতেমা রাগ করে রান্নাঘরের দিকে চলে আসলো ওদের জন্য নাস্তা বানানোর জন্য। টুম্পা, এরকম করলে হয়? মুন্না তামিম, আমি তো পড়তে চাই গো, কিন্তু টুম্পা তামিম তো পড়ে না। তা তো ঠিকই, মুন্না তো পড়তে চাই, টুম্পা তামিমই তো দুষ্টু। মামি, তুমি যে আমাকে দুষ্টু বলো না, আমি পড়তে চাই, কিন্তু আমার মাথার ভিতরে ঢোকে না। তুমি আমাকে পড়িয়ে দিও, আমি পড়বো। তা নাই, আমি পড়িয়ে দিলাম। ঠিক আছে, তাহলে তোমরা আমার কাছে পড়বে তো? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার কাছে পড়বো। এই মাটা তো গেল কোনো রকমে, কিন্তু মামি তো আবার আসলো পড়ানোর জন্য। মনে করলাম এই মনে হয় ছুটি পেলাম, এদের জ্বালায় আর কোনো রকম পারার জন্যই। ও মামি, আমার না পেটের মধ্যে কেমন ব্যথা করছে, আমি একটু বাথরুমে যাই, ঠিক আছে? বাথরুম তো চাপেনি, আমি তো বুঝতে পেরেছি এটা হলো তামিমের কুটবুদ্ধি। আচ্ছা ঠিক আছে, যাও, কি আর করা। ওরে বাবা রে, বাথরুমের নাম করেছে বেঁচে গেছি, এখন ঢুকবো একেবারে, সহজে আর বেরোবো না। যাই 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 যা। এখন এই গন্ধের মধ্যে আমাকে বসে থাকতে হবে। তাই বলে তো তামিম বাথরুমে ঢুকে পড়লো। লাবণী, তুমি ওকে যেতে দিলে কেন? দেখেছো বাথরুমে গেছে, কিন্তু ওর বাথরুম কিচ্ছু চাপেনি, ও মিথ্যে মিথ্যে বাথরুমে গেল। আমিও বুঝতে পেরেছি, কিন্তু ও কতক্ষণ বাথরুমে বসে থাকবে, আমিও আজকে ওদেরকে পড়াবো। যাক বাবা, তাহলে তোমার কাছে একটু পড়তে রাজি হয়েছে, কিন্তু এই তামিমটাকে নিয়ে তো আমি আর পারি না, ওকে আমি মাদ্রাসায় দিতে চেয়েছি, মাদ্রাসায় দেব। এত দুষ্টু ছেলে বাড়িতে রাখা যায় না, দিন দিন আরো বেশি দুষ্টু হয়ে যাচ্ছে সবার সঙ্গে মিশে মিশে। মুন্নাটা কত ভালো, দুদিন হলে এসেছে, আমাদের কত কথা শোনে, কত ভদ্র। আর আমার ছেলেটা যে কি হয়েছে, বাপের মতো হয়েছে, ঠিক বাপ যেরকম অজাত ছিল ঠিক সেরকম হয়েছে। বাপটা আমার হাড় মাংস জ্বলিয়ে তো গেছে, এখন ছেলে মেয়ে আমার হাড় মাংস জ্বালাচ্ছে। থাক মা, অত খোঁটা দিতে হবে না রে বাবা,
তুইও পারিস বটে, ছেলে মেয়েরা এখন ছোট, ওরা তো আস্তে আস্তে শিখি পড়া শিখে যাবে, অত বকাবকি করে কোনো লাভ আছে বল? সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ আল্লাহ, তুমি সবার হেদায়েত দাও আল্লাহ। টুম্পা এবার পড়ো, বলো অতে অজগরটি আসছে তেরে, আতে আমটি আমি খাবো পেরে। বলো অতে অজগরটি আসছে তেরে, আতে আমটি আমি খাবো পেরে। এই তো কি সুন্দর করে টুম্পা সোনা বলছে। আর মুন্না তুমি বলো তো। হ্যাঁ আমি তো এই তো বলছি। কি বললে যেন? ওই দেখো ওই দেখো, কি মাত্র বললাম, দুজন একসঙ্গে বললেই তো হয়। অতে অজগরটি আসছে তেরে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। অতে অজগরটি আসছে তেরে, আর আতে আমটি আমি খাবো পেরে। এই তো মুন্না পেরেছে, কত সুন্দর। বাবা রে, তামিম কত সময় হয়ে গেল বাথরুমে গেছে, এখনো আসছে না। ও আসবে না, ও মিথ্যা কথা বলে গেছে, ও পড়া ফাঁকি দেয়। ও আমাকে বলেছে আমি পড়তে বসালে এইভাবে বাথরুমে যেয়ে বসে থাকবো। ও মা, আমরা তো সবই বুঝতে পারছি। আচ্ছা তামিম আজকে আসুক, ওকে তো আমি আজকে পড়াবই। তার কিছুক্ষণের মধ্যেই তো মুন্না আর টুম্পাকে নতুন বউ সবাইকে পড়াশোনা করিয়ে দিল। এখন ওরা চুপচাপ বসে রয়েছে, আর তামিম তো এখনো বাথরুম থেকে বেরোলো না। এর কিছুক্ষণের মধ্যে তামিম বাথরুম থেকে বেরিয়ে আসে। পেটের ভিতরে অনেক ব্যথা করতেছিল, তাই আমি বাথরুমে বসেছিলাম। তোমরা আবার মনে করো না আমি ভেক্সি করতেছিলাম। এই কথা কি আর তোমাকে বলেছি? তুমি তো নিজেই বলছো। এই মা, কি বলে দিলাম। ও আমার এখন পেটে ব্যথা করছে, আমি এখন শোবো। যাই আমার ঘরে যেয়ে আমি এখন শুয়ে পড়ি। আমি চলে গেলাম। মুন্না, দূর বাবা, পড়াশোনা করতে ভালো লাগে না, এখন আমি এখানে ঘুমিয়ে থাকি। এই বেলা তো তামিম তার ঘরে চলে আসলো। এই তারপরে তো মুন্নাও তার ঘরে চলে যায়, আমিও গেলাম। হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই চলে যাও, আর ম্যাগিটা বানিয়ে আমি একাই খাই। আচ্ছা আপু, ম্যাগিটা বানাও, আমি ওদেরকে দিয়ে আসবো, খাইয়ে দিয়ে আসবো, সমস্যা নাই। টুম্পা সোনা, তুমি এখন একটু শুয়ে থাকো, ঠিক আছে? আবার কালকে কিন্তু তোমাদের নতুন ম্যাডাম আসবে, আমি এখন তোমাদের ম্যাডামকে ফোন দিব। সেই ম্যাডাম আসলে তোমরা কিন্তু ম্যাডামের সঙ্গে খুব ভালো করে পড়বে, ঠিক আছে? ঠিক আছে মামি, আমি খুব ভালো করে পড়বো। এই তো আমার টুম্পা সোনা তো খুব লক্ষ্মী, এসে তো আমার কোলে আসো। এই যে আমি আত্মি। তারপরে তো টুম্পা সোনা টুম্পার মামির কোলে উঠে পড়লো। মামি তুমি খুব ভালো। তাই তো বন্ধুরা, আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকো। আল্লাহ হাফেজ।